শেয়ার বাজারে বিভিন্ন সিকিউরিটিজ হাউসগুলো অনুমোদন ছাড়াই এজেন্টশিপ পদ্ধতির মাধ্যমে ব্যবসা চালাচ্ছে। পরে ব্যবসায়িক বনিবনা না হলে এজেন্ট ও হাউস কর্তৃপক্ষের মধ্যে সৃষ্টি হয় দ্বন্দ্ব। এইসব অভিযোগ কমিশনের কাছে গেলেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা। কারণ আমি আজকে রাস্তায় মশিউর রহমান মজুমদার 2007 সাল থেকে নিজেকে জড়ান শেয়ার ব্যবসায়। চলার পথে সম্পর্ক হয় ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের সিইও কাউসার আল মামুনের সঙ্গে। তার নানা প্রলোভনেই চাঁদপুরে এজেন্টশিপ চালু করে মশিউর, কিন্তু পরবর্তীতে শিকার হন প্রতারণার। শাহরাস্তি চাঁদপুর একটি ডিজিটাল ফার্স্ট ক্যাপিটালের কার্যক্রম স্টার্ট করি 10/10/2020 সাল থেকে স্টার্ট করি আমি ওখানে, কিন্তু ডিসি থেকে অনুমোদন পাই 2022 সালের এপ্রিল মাসের 4 তারিখ। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আপনার কি অনুমোদন আসেনি? উনি বলে অনুমোদন আছে। তখন আমি ওনাকে বললাম আমাকে অনুমোদনের পেপার দেন। উনি দিচ্ছি বলে আমি এভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। খোলা চেক নিয়ে মশিউরকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠিত করলেও সেই খোলা চেকেই মিথ্যা মামলার আসামি হয় মশিউর। করছেন এখন মানবেতর জীবনযাপন। পুঁজিবাজারে এমন ঘটনা ঘটছে অহরহই। আমার 3টা মেয়ে লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আমি আজকে রাস্তায় ফকিরের মতো চলতেছিল, রাস্তা অসহায়। আমি যে আজকে শাহরাস্তি থেকে চাঁদপুর আসছি, আমার সেভাবে ভাড়ার টাকাটাও ছিল না। আমি অনেক কষ্ট করে আমি আজকে এখানে এসে দরখাস্ত দাখিল করছি। এদিকে মশিউরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও। কারণ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। ওর নামে তো আপনার এখন লিগ্যাল প্রসিডিউর নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, ওর মামলা আছে। ভুক্তভোগী মশিউর নিজের ন্যায্য অধিকার পেতে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। নীতি নির্ধারণী মহলের নানা টেবিলে দিচ্ছেন অভিযোগপত্র। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কমিশনের মুখপাত্র। সকল যদি প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেখানে যদি কোনো স্ট্রং ফেসিলিটিস থাকে, পরবর্তীতে আরো সাপোর্টিং ডকুমেন্টস কালেক্ট করে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়, যে কোনো অভিযোগই আনটাচ থাকে না। রিসেন্টলি যেসব অভিযোগ করছে সেগুলা পরীক্ষান্তে পরবর্তীতে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শেয়ার বাজারের পরিধি ছোট হলেও এর গভীরতা এতটাই বেশি যে নিয়ন্ত্রণ সংস্থা থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জের নানা সমস্যার সমাধান করতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। তাই বিএসইসি ও স্টক এক্সচেঞ্জের মাঝামাঝি আলাদা প্ল্যাটফর্ম বা এসআরও তৈরি করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।